আসসালামু আলাইকুম। আমি শাপলা SMA লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। দেশ বা দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা নাস্তা করে নিয়েছি, করে ছাদে চলে গিয়েছিলাম। তো ছাদের থেকে কিছু আলু শাক উঠিয়ে নিয়ে এসেছি। তো আমি মিষ্টি আলু আর কি লাগিয়েছিলাম টপে, ওইগুলা থেকে আর কি শাক হয়েছে, এগুলাই আজকে আর কি ভাজি করব। তো উঠে এনে এসেছি, এখন আমি বেছে নিচ্ছি। যেগুলা শক্ত শক্ত এগুলা ফেলে দিচ্ছি, আর যেগুলা একটু মানে নরম হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে ওইগুলা আর কি ছিঁড়ে ছিঁড়ে আমি নিয়ে নিচ্ছি। তো আরও একদিন শাক ভাজি করে খেয়েছি, ওইগুলা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার শাক বাছা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। তো আমি আজকে এই জায়গায় রান্না করব, আলু শাক ভাজি করব আর গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। তো কিছুটা পরিমাণ মানে গরুর মাংস আমি নিয়ে নিছি। তো গরুর মাংস আমরা রেগুলার যেভাবে খাই এভাবে থেকে অল্প একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই জায়গায় তেজপাতা, এলাচি, দারচিনি, গরম মশলা আর কি এগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গরুর মাংসতে যেসব মশলা লাগে, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, তেল, এগুলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সাথে আমি পেঁয়াজও দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে একসাথে মেখে জেকে আমি বসিয়ে দেবো আর কি চুলায়। এভাবে বুটের ডাল দিয়ে রান্না করে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আপনারা যদি কোনো সময় না খেয়ে থাকেন তো ওইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন। আমি কিন্তু এই জায়গায় শুধু মাংস নিয়ে নেই, হাড্ডি, তেল সব একসাথেই কিন্তু নিয়েছি। আমি নিয়ে এখন আমি মেখে জেকে আর কি বসিয়ে দিব। তো এভাবে যদি গরুর মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করা যায় তো কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজা হয়। তো আমি এটা আর কি বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরে এগুলাই রান্না বান্না করব। তো হাত দিয়ে মাখানো যে কোনো তরকারি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মাংসটা আমি মেখে জেকে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর বুটের ডালগুলো 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ধুয়ে এখন আবারও পানিতে আর কি ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু পরে তরকারিটা রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি যে মাংসটা বসিয়েছিলাম এটা এখন আমি খুব ভালোভাবে আর কি কষিয়ে নেব। তো ঢাকনা উঠে এখন আমি আর কি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমাদের গৃহিণীদের কিন্তু যারা ব্লগ ভিডিও করি তাদের কিন্তু একই কাজকর্ম। তো আমারও কিন্তু সেম একই কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গুছানো, এসব কাজ ছাড়া কিন্তু বাইরে তেমন যাওয়া হয় না। এগুলা ভিডিওই দেখে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। তো একটা রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিওটা দেখেই একটা সুন্দর একটা কমেন্ট করবেন, তো কিন্তু আরও বেশি ভালো লাগবে। অনেক আপু ভাইয়ারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, না দেখে কিন্তু একটা কমেন্ট করে চলে যান। তো এটা কিন্তু ঠিক কাজ নয়। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে প্লিজ প্লিজ যারা ইউটিউবার আপু ভাইয়ারা আছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কিন্তু একটা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখে পরে কিন্তু কমেন্ট করি। তো আমি কিন্তু প্রায় সময় ভিডিওতে বলে থাকি, কিন্তু আমার কথাগুলো জানি না কেন শুনে না, বুঝতেও পারি না যে একজনের ক্ষতি করে আরেকজনের কী লাভ। তো আমি কিন্তু ওই যে মাংসটা কষিয়ে বুটের ডালগুলো দিয়েছিলাম, দিয়ে কিন্তু আবারও আর কি কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন আমি পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর আলু শাক ধুয়ে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর সাথে একটা আলু কুচিয়ে দিয়েছি। আলু শাকটা কিন্তু এভাবে ভাজি করলে ভীষণ মজা হয় খেতে। আর দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ, মানে পরিমাণ মতো লবণটা আর কি আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি আর কি। তো আমি যেভাবে আলু শাক ভাজিটা করছি এভাবে যদি করে খান তো কিন্তু মানে মুখে লেগে থাকবে, অনেক ভালো লাগে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলু শাকটা এখন আমি বাগার দিয়ে নিব, যার কারণে একটা কড়াইতে তেল দিয়ে 4-5টা শুকনা মরিচ ছেড়ে দিয়েছি। এখন একটু লাল লাল করে শুকনা মরিচগুলো ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আর কি আমি রসুন আর পেঁয়াজ আর কি কুচিয়ে নিয়েছি। তো রসুন আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি করে দিতে হয়, যে কোনো শাক ভাজির মধ্যে যদি রসুন আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়া যায় তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমি রসুন আর পেঁয়াজ কুচিগুলো আর কি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
পেঁয়াজ আর রসুনটা যখন এরকম লাল লাল করে আর কি ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে আলু শাকগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এই আলু শাকগুলো দিয়ে নাড়াচাড়া করব আর কি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। নিজের হাতে লাগানো যে মিষ্টি আলু শাক ভাজি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আরও বেশি ভালো লেগেছে যে নিজের হাতের জিনিসটাই আর কি তুলে আর কি ভাজি করেছি, তো অনেক ভালো লেগেছে। এটা কিন্তু আমার জন্য অনেক কিছু, আর হতে পারে অনেকের জন্য এটা কিন্তু কিছুই না, তো আমার জন্য কিন্তু অনেক কিছু, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যদি আর কি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লাগে থাকে তো না সাবস্ক্রাইব করবেন, কিন্তু একটা লাইক কিন্তু দিতেই পারেন, তাই না? হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তো আশা রাখবো একদিন হয়তো ভালো লেগে যাবে, তখন সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে এই যে পাশের চুলায় যে তরকারিটা বসিয়েছিলাম এটাও কিন্তু হয়ে এসেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ আর কি রান্না করে নেব। আর আমার আজকের এই ভিডিওতে আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না, ভালো লাগলেও জানাতে পারেন, খারাপ লাগলেও জানাতে পারেন, তো কিন্তু আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমি এখন ডালটাও আর কি নামিয়ে নেব, ডালটা আর কি হয়ে গেছে। আর আমি টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে আরও কিছু কাজকর্ম আছে ওইগুলো আর কি করে নেব। আজকে একটু সকাল সকালে আর কি রান্না হয়ে গেছে, তো ওই যে গরু মাংস দিয়ে ডাল রান্না আর শাক ভাজি আর ভাত তো পাতিলাতে আছে। আমি সবসময় আর কি ভাতটা বাড়ি না, পাতিলাতে রাখি, যেহেতু দুপুরবেলা আমি একলা খাই আর আমার ছেলে খাই, তার জন্য আর বাড়ি না। তো সকালে যে নাস্তা করেছিলাম পেট বাড়িগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো আর কি এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপরে আর কি গোসল সেরে নেব, ছেলেকেও গোসল করাবো, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। আমি আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরও একদিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।